যোগ্য, যার এক নাম হচ্ছে লবকুশ। হ্যালো হ্যালো হ্যালো। যাক, শুরু করছে আজকের পালা অশ্বমেধ যজ্ঞ। আজি শোনেন শোনেন সভাজন হয়ে একমত। লবকুশ পালায় আসলে আমি করিব বরেণ্য। করিব সভা করে বসে আছিলাম ব্রহ্ম সনাতন। সনাতন ব্রহ্ম সনাতন। এমন সময় কুলগুরু বশিষ্ঠ মুনিরাজ সভায় দিয়েছে দর্শন। দিয়েছে দর্শন। কুলগুরু বশিষ্ঠ মুনিরাজ সভায় যখন দর্শন দেয়, দর্শন মলিনী বদনে রাজ সিংহাসনে বসে আছে আমার রাম দয়াময়। রাম দয়াময়। পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় মা সীতাকে বনবাস দিয়ে আমার রাম দয়াল হরি অযোধ্যার সিংহাসন করি মলিন মদনে বসে আছে। এমন সময় কুলগুরু বশিষ্ঠ মুনিরাজ সভায় দর্শন দিয়েছে। কুলগুরু রাজ সবাই এসে দেখিবারে পায়, দেখিবারে মলিন বদনে রাজ সিংহাসনে বসে আছে আমার রাম দয়াময়। রাম দয়াময়। বশিষ্ঠ মুনি ডাক দিয়ে বললেন, ও বাবা, কেন হেরি তব বিষণ্ণ বল? প্রভু রামচন্দ্র দেখলেন যে বশিষ্ঠ মুনি অযোধ্যায় দর্শন দিয়েছে, তাই কিছুক্ষণের জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করে আঁখিবাড়ি দিয়ে ছেড়ে গোসাইয়ের চরণ সেবা করে বলছে, গোসাই আসুন, একবার প্রবেশন করুন আমার এই রাজ সিংহাসন। কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, না বাবা, না না না, আমি তোমার এখানে বসবার জন্য আসিনি। আমি এসেছি, তুমি সীতা লক্ষণ সহ গিয়েছিলে সেই পঞ্চবটী বনে। সেই পঞ্চবটী বনে গিয়ে কি কি কার্যাদি তুমি করেছো সমাপন, তাই আমি করতে এসেছি শ্রবণ। ভগবান রামচন্দ্র বললেন, গোসাই বেশ, আপনি যখন শুনতে চাইছেন আমি কিঞ্চিত বর্ণনা করছি, আপনি শ্রবণ করবেন। আমি রাম সীতা লক্ষণ সহ গিয়েছিলাম সেই পঞ্চবটী বনে। সেই পঞ্চবটী বনে গিয়ে ছোট্ট একটা পর্ণ কুঠির আমি করেছিলাম নীতি। হঠাৎ একদিন দশানন ভগ্নী সূর্পনখা সখীদের সঙ্গে করে ওই পঞ্চবটী বনের ভিতরে এসে দিল দেখা। আমাদের দুই ভাইয়ের রূপে মুগ্ধ হয়ে আমাদের দুই ভাইকে চায় বিবাহ করে বন্ধন করিবার। আমাদের দুই ভাইকে যখন বিবাহ করে বন্ধন করিতে
আমার সহধর্মিণী সীতা সেই রাক্ষসীকে বাধা দেয়। অবশ্যই যখন সেই রাক্ষসীকে আমার সীতা বাধা দিতে গেছিল, ওই সূর্পনখা রাক্ষসী আমার সীতাকে গ্রাস করতে এহনুরূপ দর্শন করে আমার অনুজ লক্ষণ ধনুর্বাণ ধরে করে ওই রাক্ষসী সূর্পনখা এই নাসিকা ছেদন করে। সেদিন সেই সূর্পনখা জ্বালা সহ্য করতে না পেরে তার সেই কাটা অঙ্গ দিয়ে দেখায় দাদা দশাননের ধারে। অবসান সেদিন সেই দশানন কি করেছিল জানেন? রাক্ষস মারিচ দ্বারা মায়ামৃগ সৃজন করে নিজে সাধু সেজে আমার সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার মাঝে। আমি রাম এই সংবাদ জানতে পেরে বল্লুক বানরগণ সঙ্গে করে গিয়ে সেই লঙ্কাপুরে রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করে আমার সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছি এই অযোধ্যা নগরে। এই কথা শুনে বশিষ্ঠ মুনি বলছে ভগবান রামচন্দ্রের ধারে, বাবা রাম, ও বাবা, সেই রাবণ আর কুম্ভকর্ণের জন্ম তারা কোন বংশে জন্ম হয়েছে, তারা কোন বংশজাত সন্তান তুমি কি জানো? ভগবান রামচন্দ্র আমার, ভগবান রামচন্দ্র যদি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ব্রহ্ম সনাতন হয়ে থাকে, তাহলে তার কাছে তো জানা অজানা বলে কিছু নেই, সে তো সবকিছুই জানে। তবুও ছলনাময় ছলনা করে ডাকতে বললেন বশিষ্ঠ মুনির ধারে, বাবা আমার মন বলছে সেই রাবণ আর কুম্ভকর্ণের জন্ম হয়েছে রাক্ষস বংশে। কিন্তু বশিষ্ঠ মুনি বলল, না বাবা, না না না, তোমার ধারণা ভুল, আমি বলছি তুমি শ্রবণ করো। বিশ্বশ্রবা মুনির পুত্র কৌলাস্তের নাতি সেই রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করে তুমি রাম রঘুবরে হয়েছে ব্রহ্মখাতে পাতকী। এই কথা শুনে রাম রঘুপতি আখি বাড়ি দিয়ে ছেড়ে ধরনের ধুলায় পড়ে গোসাইকে বলছে, গোসাই, আমি যদি সত্যি সত্যি ব্রহ্মভাবে পাতকী হয়ে থাকি, তাহলে আপনি আমাকে এমন একটা বিধান দেন, বিধান মতো কার্য করলে সমাধান ব্রহ্ম সাপ থেকে নিষ্কৃতি পাবে রাম কমললোচন। এই কথা শুনে বশিষ্ঠ মুনি ডাক দিয়ে বললেন রামের সন্নিধানে, বাবা রাম, তুমি হচ্ছে অনাদির আদি, সত্য কারণের কারণ, আর তোমাকে দেব আমি বিধি, এ কখনো শোভা পায় না। কিন্তু রামচন্দ্র বললেন, গোসাই, আপনি তো আমার গুরুদেব, বলুন কোন কর্ম করলে সাধন আমাদের এই ব্রহ্ম সাপ থেকে নিষ্কৃতি পাবে রাম কমললোচন। বশিষ্ঠ মুনি বললেন, বাবা বেশ, যদিও আমি পার্থিব জগতের গুরু, তবে শোনো, আমার কাছে তিনটে বিধান আছে। এই তিনটে বিধানের মধ্যে যে বিধানটি তোমার মনোভূত হবে, সেই বিধান মতো কার্য করলে হবে ব্রহ্ম সাপ থেকে নিষ্কৃতি পাবে তুমি রাম রাঘব। আমার প্রথম বিধান তুমি শুনে নাও। শ্রেষ্ঠ রাজার মন্ড করে করতন
এই কথা বলেছে ভগবান রামচন্দ্র আঁখি বাড়ি ছেড়ে দিয়েছে। গোসাইয়ের দুটো চরণ বক্ষে জড়িয়ে ধরে বললেন, গোসাই না, এ বাক্য আমি কিছুতেই পালন করতে পারব না। তার কারণ এই জগতের সংসারের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমরা চারি ভাই। কার মুন্ড কর্তন করে ওই যজ্ঞে আহুতি দেব গোসাই, আমি পারব না। বশিষ্ঠ মুনি বললেন, বাবা বেশ, তাহলে তুমি আমার দ্বিতীয় বিধান শুনে নাও। একটা কমণ্ড করে কর্তন তুমি শোনো রঘুপতি। একটা মন্ড করে কর্তন বাবা তুমি শোনো রঘুপতি। ও বাবা, যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। তোকে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। এই কথা শুনে আমার রাম ভগবান বললেন, গোসাই এ কেমন বিধান দিচ্ছেন আমাকে? একেতে রাবণ কুম্ভকর্ণ পরিধান করে এই জগতের সংসারে আমি হয়েছি ব্রহ্ম ভাতে পাতকি, আর সেই ব্রহ্ম ভাত পাতকি থেকে নিষ্কৃতি পেতে আপনি বিধান দিচ্ছেন গোহত্যা আমাকে। আমি পারব না গোসাই। বশিষ্ঠ মুনি বললেন, বাবা এটাই কিন্তু আমার শেষ বিধান, তুমি শেষ বিধান শুনে নাও। একটা অশ্ব করে কর্তন তুমি শোনো রঘুপতি। একটা অশ্ব মন্ড করে কর্তন তুমি শোনো রঘুপতি। ও বাবা, যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। এই কথা শুনে রাম ভগবান বললেন, গোসাই এই যজ্ঞ আমি করতে পারব। তার কারণ ইতিপূর্বে আমার এই বংশে বহুবার অশ্বমেধের যজ্ঞ হয়েছে। তবে গোসাই ওই দেখুন আমার অশ্বশালে কত অশ্ব বাঁধা হয় পালে পালে, ওই অশ্ব দিয়ে কি যজ্ঞ পরিপূর্ণ হবে এই ধরাতলে? কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, না বাবা, না না না, তোমার অশ্বশালে যে অশ্ব দেখা যায় ওই অশ্ব দিয়ে যজ্ঞ পরিপূর্ণ প্রভূত হবে এই বসুধা। তোমার এই যজ্ঞটাকে পরিপূর্ণ করতে হলে সোনরাম তুমি নিল দলে একটা অষ্টবর্ণের অশ্ব প্রয়োজন এই যজ্ঞস্থল। এই কথা শুনে আমার রাম ভগবানের ধরনের ধোলাই করে আঁখি বাড়ি ছেড়ে দিয়ে গোসাইয়ের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, গোসাই কোথায় পাবো সে অষ্টবর্ণের অশ্ব? বশিষ্ঠ মুনি বললেন, বাবা তুমি কোনো চিন্তা করো না, বিধান যখন আমি তোমাকে দিয়েছি এর সমাধানও আমি করে দেব। তাই বশিষ্ঠ মুনি কি করলেন? ভগবানকে তুলে বক্ষে জড়িয়ে ধরে নয়ন বাড়ি মোচন করে বললেন, বাবা তুরঙ্গর রাজ্যে রাজা শৈবালপতির গৃহে আছে অষ্টবর্ণের অশ্ব, যাও ওই লক্ষণকে পাঠিয়ে দাও আর বিশ্বকর্মাকে ডেকে
সুন্দর করে তোমার এই যজ্ঞশালা নির্মাণ কর, আর তোমার বাম ভাগে স্বর্ণ সেটা প্রতিষ্ঠা কর। এই কথা বলে বশিষ্ঠ মুনি গেল চলে। ভগবান রাম নীল দলে লক্ষ্মণকে ডেকে বললেন, লক্ষ্মণ যাও ভাই, তারা করে এক্ষুনি ছুটে যাও সেই তুরঙ্গর রাজ্যে শৈবালপতির ভবন। লক্ষ্মণ প্রভুর বদনের বাক্য বদনে থাকতে না থাকতেই লক্ষ্মণ যাত্রা করেছে। এদিকে ওই শৈবালপতি দেখতে পায় অদূরে লক্ষ্মণ আসছে, ভগবান লক্ষ্মণ আসছে দেখা যায়। তাই পথির মধ্যে দাঁড়িয়ে আছে। যখনই ভগবান লক্ষ্মণ ধীরে ধীরে শৈবালপতির কাছে এসেছে, শৈবালপতি বলছে, দাঁড়াও প্রভু, দাঁড়াও। নয়ন বাড়ি দিয়ে লক্ষ্মণের চরণ সেবা করে লক্ষ্মণকে রাজ সিংহাসনে বসিয়েছে। ভগবান লক্ষ্মণকে রাজ সিংহাসনে বসিয়ে লক্ষ্মণের চরণ প্রান্তে বসে পড়ে হাত জোড় করে বলছে, বলো প্রভু, বলো এই শৈবালপতির গৃহে তোমার আগমন কি করে? লক্ষ্মণ বললেন, শৈবালপতি আমার দাদা রাম রঘুপতি এক অশ্বমেধে যজ্ঞের করেছে আয়োজন সেই অযোধ্যা ভুবন। কিন্তু আমি দাদার মুখে শুনতে পাই তোমার গৃহে আছে নাকি অষ্টবর্ণের অশ্বত্থায়। ওই অশ্বটি তুমি আমার হস্তে করো। তার কারণ আমাদের এই যজ্ঞটাকে পরিপূর্ণ করতে হলে একটা অষ্টবর্ণের অশ্বের প্রয়োজন ওই যজ্ঞস্থলে। এই কথা শুনে শৈবালপতি কাঁদতে কাঁদতে সেই অশ্বশালে গেছে। অশ্বশালে গিয়ে অষ্টবর্ণের অশ্ব এনে লক্ষ্মণের হস্তে তুলে দিয়েছে। অষ্টবর্ণের অশ্ব এনে যখন লক্ষ্মণের হস্তে তুলে দিয়েছে, ভগবান লক্ষ্মণ বললেন, বলো শৈবালপতি, তুমি অশ্বের বিনিময়ে আমার কাছে কি চাও? তুমি যদি অশ্বের বিনিময়ে আমার কাছে যুদ্ধ চাও, আমি তোমাকে যুদ্ধ দেব। আর যদি তুমি যুদ্ধ ভালো না বাসো, এই দেখো আমি তোমার জন্য অর্থ নিয়ে এসেছি। অশ্বের বিনিময়ে তুমি যদি আমার কাছে অর্থ চাও, আমি তোমাকে অর্থ দেব। আর যদি অর্থ ভালো না বাসো, আজকে ভগবান লক্ষ্মণ দু বাহু প্রসারিত করে বলছে, এসো ভক্ত, এসো, আমি তোমাকে আলিঙ্গন দেব। যখনই ভগবান লক্ষ্মণ এই কথা বলেছে, শৈবালপতি চোখের জল ছেড়ে দিয়েছে। লক্ষ্মণ বললেন, ও শৈবালপতি, এ কি, তুমি কাঁদছো কেন?
শৈবালপতি বললে, প্রভু গো, আমি কাঁদছি কেন জানো? আমি রাজা, আর তুমি আমাকে অর্থ দিয়ে বোলাতে চাইছো। ও প্রভু, আমার অর্থের কোনো প্রয়োজন নেই, তবে তুমি তো এই অষ্টবর্ণের অশ্ব নিয়ে অযোধ্যায় ফিরে যাবে। অযোধ্যায় গিয়ে প্রভুকে বলে দিও, এই শৈবালপতি যেদিন হাঁটার শক্তি থাকবে না, আমার এই চরণ দুখানা আমাকে ডেকে বলবে, শৈবালপতি, আমি তোমাকে অনেক রাস্তা দেখিয়েছি, অনেক রাস্তা দিয়ে আমি হেঁটে নিয়ে গেছি, আমি তোমাকে আর বহন করতে পারবো না। এই আমার হস্ত দুখানা আমাকে ডেকে বলবে, শৈবালপতি, আমি তোমার অনেক কর্ম করে দিয়েছি, আর আমি তোমাকে কিচ্ছু করে দিতে পারবো না, সে শক্তি আমার নেই। আমার এই নয়ন, আমার এই নয়ন দুটো আমাকে ডেকে বলবে, শৈবালপতি, তোমাকে আমি অনেক সাধু সঙ্গে পথ দেখিয়ে নিয়ে গেছি, আর আমি তোমাকে পথ দেখাতে পারবো না। ঠাকুর, এমন দশা যেদিন আমার হবে, তোমার দাদাকে তুমি বলে দিও, এই শৈবালপতি যেদিন ওই ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবে, সেদিন যেন তোমার দাদা আমাকে কমল হস্ত দিয়ে বৈঠাবে, সেই ভব নদী পার করে দেয়। এই শৈবালপতি যেন নদীর কিনারায় বসে থাকে। ওমা, আজকে শৈবালপতি হচ্ছে রাজা, তার তো কোনো অভাব ছিল না, না ছিল খাবারের কষ্ট, না ছিল কোনো পড়ার কষ্ট। আজকে সে রাজা হয়ে ভগবানের কাছে কি প্রার্থনা জানাচ্ছে, কিন্তু আমি পশুপতি, এখানেই বড় কষ্ট হয় বাবা। একটা দিনের জন্য আমার এক ফোঁটা চোখের জল আমি আমার হরিভক্তের চরণে দেই যাই। একটা দিনের জন্য আমার এক ফোঁটা চোখের জল আমি আমার বাবার চরণে দেই যাই। ওমা, আমার গতি কি হবে? শৈবালপতির নয়ন বাড়ি দর্শন করে লক্ষণের দয়া হয়েছে অন্তরে। লক্ষণ বললেন, শৈবালপতি, আমি তোমাকে বলে যাচ্ছি, কৃষ্ণ নাম হরিনাম নিতে যার অশ্রু বাড়ি বহে এই নয়ন পাতে, সে কখনো বসে থাকে না ওই নদীর ঘাটে। এই কথা শুনে আজকে শৈবালপতি নিজেকে ধরে রাখতে পারে নাই, লক্ষণের চরণ দুখানা পক্ষে জড়িয়ে ধরে বলছে, আমি চরণ বড়
আশা নাই গো মনে। আমার অন্য আশা আমার নাই গো মনে। আমার অন্য আশা নাই গো মনে। আমার ভক্তি থাকে তোমার চরণে। আমার অন্য আশা নাই গো মনে। আমার ভক্তি থাকে ওই রসুল চরণে। আমার অন্য আশা নাই গো মনে। আজকে রাজা হইল আমা অনেকদিন আগেকার একটা ঘটনা। যখন আমার 20-25 বছর বয়স ছিল, এখন কিন্তু আমার বয়স হচ্ছে 55 বছর। আমি অনেক ছোটবেলা থেকে আমার অশ্বিনী প্রসাদ তারক প্রসাদ গান করে বেড়ে। একদিন আমি গেছিলাম নবদ্বীপে লক্ষণ প্রসাদ আশ্রমে। তা আমি আসলে দাঁড়িয়ে গান গাচ্ছি, হঠাৎ দেখতে পাই অদূরে একজন খুব বৃদ্ধ হরিভক্ত বসে পড়ে চোখের জল ফেলছে। আমি গান শেষ করে আমি ধীরে ধীরে গেলাম সেই সাধুর গোচরে। সাধুকে ভক্তি করে বললাম, বাবা তোমার বাড়ি কোথায়? সাধু আমাকে বলেছিল, পশুপতি রে, সত্যিকারের বাড়ির ঠিকানা আমি জানি না বাবা, একটু ভাববে। কিন্তু আমার কাছে যদি জিজ্ঞাসা করত, আমি বলতাম এই তোমার বাড়ি, এটাই আমার বাড়ি। কিন্তু সাধু আমার দুই চোখের জল ছেড়ে দিয়ে বলল, পশুপতি ও বাবা, আমি সত্যিকারের বাড়ির ঠিকানা বাবা আমি জানি না। আমি বললাম, বাবা ভালো কথা, তবে তুমি চোখের জল ফেললে কেন বলো? আমার মন বলছে তুমি হরি কথা কৃষ্ণ কথা জানো, তা তোমার এই বদনে আমি একটু হরি কথা শুনতে চাই। যখনই আমি বলেছিলাম, বাবা তোমার ওই বদনে আমি হরি কথা শুনতে চাই, ওই সাধু আমাকে কাছে ডেকে নিয়ে আমাকে বক্ষে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে দিয়েছে। বলছে, পশুপতি বাবা, ও বাবা, হরি কথা কৃষ্ণ কথা অনেক দূরের কথা, তবে সব ওই হরি কৃপা কৃষ্ণ কৃপা পেতে হলে, তাদের দয়া পেতে হলে যাদেরকে ভক্তি করতে হয় তাদের কথা আমার কাছে শুনেছে। আমি বলেছিলাম, সাধু কাদেরকে ভক্তি করতে হয়? সেই মধ্যপ্রদেশের সাধু বলেছিল, পশুপতিরে বুঝতে পারিস নাই, যে দুটো মানুষ
নিজের মৃত্যুকে বরণ করে তোর আমার মতো কুলাঙ্গার সন্তানকে এনেছে এই জগতের সংসারে। যদি পারিস সকাল সন্ধ্যায় এক ফোঁটা চোখের জল দিয়ে সেই মা বাবার চরণ সেবা করিস। ওরে এই মা বাবা ছাড়া জগতের সংসারে আর কেউ বাস্তব আমার গোবিন্দ রে আমার গোবিন্দ আমার গোবিন্দ আমার প্রাণে আমার গোবিন্দ হরি বল হরি বল হরি বল। আমার গোবিন্দ রে তুমি ভক্ত বাঞ্ছা ওমা, ভগবান কাকে ভাববা? মা বাবাকে ভগবান ভাববা না মন্দিরে ওই পাথরের প্রতিমাকে ভগবান ভাববা? প্রমাণ করে দেখবে মন্দিরের ওই ভগবানকে যদি ভক্তি করতে হয় শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়, গঙ্গা জল লাগে, ফুল লাগে, বেলপাতা লাগে, প্রদীপ লাগে, ধূপকাঠি লাগে। আর আমার ওই মা বাবাকে ভক্তি করতে কিচ্ছু লাগে না। মা শুধু স্বভাবটাকে একটু পরিবর্তন করতে হবে। কোন স্বভাব? বাৎসল্য স্বভাব, ছোট্ট শিশুর মতো স্বভাব। একবার যদি ছোট্ট শিশুর মতো স্বভাব নিয়ে মা বাবার চরণ দুখানা পক্ষে জড়িয়ে ধরে যদি বলা যায়, বাবা আমি যদি তোমাদের চরণে কোনো অপরাধ করে থাকি তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও। দেখবে
আপনি জীবনে মা বাবাকে কোনোদিন খেতে দেননি, জীবনে মা বাবার চরণে কখনো এক ফোঁটা চোখের জল ফেলেননি, তথাপিও সেই মা বাবা আপনাকে দুহাত বাড়িয়ে দিয়ে বলবে, আয় খোকা আয়, আমি তোর সব অপরাধ ক্ষমা করে দিলাম। বাবা, আমি কি আমার মা বাবার কাছে ক্ষমা চেয়েছি? চাই না। যে দুটো মানুষের কাছে ক্ষমা না চাইলেও ক্ষমা পাওয়া যায়, আজকে সেই দুটো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়, বুড়ো হয়ে যায়, সেই দুটো মানুষ ওই বিদে ঘরের বারান্দায় বসে চোখের জল ফেলে। আর আমার মতো হতভাগা পাপাচারী সন্তান থালা ভরে প্রসাদ বানিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরে পাথরের প্রতিমার সম্মুখে। আমি পশুপতি বলছি না যে আপনি মন্দিরে যাবেন না, অবশ্যই যাবেন, তবে যাবার আগে কি একটিবার মনে পড়ে না যে ওই দুটো মানুষ, ওমা, আমি পশুপতি যদি পিছনের দিকে তাকাই, যখন আমি আদুর ঘরে ছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বলে সারা রাত কাঁথার নিচে হাত উঁচু করেছিল আমার ওই মা। আমি পশুপতি প্রস্রাব করে সব কাঁথা ভিজিয়ে দিয়েছি। আমার মা সারা রাত ভিজা বিছানায় থেকে আমার মতো হতভাগাকে তার বুকের পর শুকনো জায়গায় রেখেছে। আজকে সেই মা বাবা যখন বুড়ো হয়ে যায়, মা বাবার কিন্তু ঠাঁই হয় না এই বাসায়। হ্যাঁ, ঠাঁই হয়, এর থেকে ভালো বাসায় ঠাঁই হয়, কিন্তু কোথায় জানো না? কলকাতা, দিল্লি, বম্বের মতো বড় বড় শহরে গভর্নমেন্ট বৃদ্ধাশ্রম করে রেখেছে। আপনি প্রমাণ করে দেখবেন, সেই মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েও ঠাকুরের কাছে আমার মতো সন্তানের জন্য মঙ্গল কামনা করে। আজকে লক্ষণ শৈবালপতির নয়ন বাড়ি দর্শন করে বলছে, শৈবালপতি